আলাইকুম মাহফুজ ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাদের ভালো। আজকে আমাদের হচ্ছে মাহফুজ ভাই, উনি পাতেন্তা ডির জন্য হচ্ছে পরীক্ষা দিয়েছিল উদিনে, প্রভিন্সিয়া দিয়ে উদিনের থেকে। কমনকে ওনার হচ্ছে 60টা ভুল হয়েছে। অনুভাবে পাতেন্তা ডি পরীক্ষা হচ্ছে কোয়ারান্তা দেমান্তা থাকে, এর মধ্যে ম্যাক্সিমাম আমরা 4টা ভুল করতে পারি। 4টা বেশি ভুল করলে কমে বুঝাতে হয়। ওকে, তার মানে ওনার হচ্ছে আবার রিস্পিনটা বলতে বোঝা হচ্ছে আবার পুনরায় হচ্ছে দ্বিতীয়বার পরীক্ষা দিবে। তো আমরা হচ্ছে ওনার স্কেদাটা আজকে দেখবো, একদম ফ্রেশ একটা স্কেদা। সো এটা দেখবো, যার ফলে আমরা যারা নাকি সামনে পরীক্ষা দিব সি এবং ডির জন্য, তারা হচ্ছে মোটামুটি ধারণা দিতে পারবো। দেখবেন যে উনি যে ভুলগুলো করছে, 7টার মধ্যে 4টা ভুলই হচ্ছে পুরো একদম সিম্পল ভুল করছে, ঠিক আছে, যেগুলো সাধারণ ভুল কি। ওকে, 1 নাম্বারটা যদি আমরা দেখি, আহ, একটু জুম করে নিই। দেখেন, 1 নাম্বারটা আমাদের বলতেছে যে nel caso di ingombro della carreggiata per caduta accidentale del carico il conducente deve evitare di spostarlo per sentire la costruzione corretta del accaduto। তো এটা ফালসো। নর্মালভাবে এখানে আমাদের কি বলছে যে ওকে, আমাদের আর যদি মালামাল accidentalmente অর্থাৎ অ্যাক্সিডেন্টলি পড়ে যায়, তাহলে কন্ডুচেন্তে কি করবে বলছে, দেবে evitare di spostarla। ওটা না সরানো, সরাবে না। মালামাল পড়ে গেলে রাস্তার মধ্যে ওটা সরাবে না। কিন্তু আমাদের বলে যে কোয়ান্ট পিউ পসিবল আমরা চেষ্টা করবো যে সরানোর। তো এই কারণে ফালসো। দুই হচ্ছে la lunghezza massima di un autobus a due assi di 13,50 metri। আউটোবুসের যেহেতু পাতেন্দার ডির ক্ষেত্রে, আউটোবুসের ক্ষেত্রে বলা হয় 2 আশি যেই আউটোবুসগুলো থাকে, এগুলো লুঙ্গেসে হচ্ছে সর্বোচ্চ বলা হয় মাসিমো 13.5 মিটার হবে, এর বেশি হয় না, ঠিক আছে। 2 আশি যদি হয়, 3 আশি হইলে 15 মিটার পর্যন্ত যাইতে পারে। ওকে, 3 নাম্বারটা আমাদের বলতেছে nella classificazione internazionale dei veicoli il simbolo G, ok, associato da quello della categoria internazionale di appartenenza M অথবা N identifica i veicoli fuori strada। সি আমাদের টোটালে আমরা যদি দেখি, প্রথমে হচ্ছে এম এ আছে, ME1, ME2, ME3, যেটা হচ্ছে মানুষ পরিবহনের জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এন এ আছে, এন এ দিয়ে বোঝা হচ্ছে মালামাল বহনের জন্য। এবং লাস্টে হচ্ছে ও, ও দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে রিমর্কিও। মনে রাখবেন, ওর ক্ষেত্রে যে রিমর্কিওর ক্ষেত্রে 4টা আছে, ও উনো, ও দুয়ে, ও ত্রে, ও কোয়াত্রো। ওকে, রিমর্কিওর ক্ষেত্রে শুরু হয় হচ্ছে 7.5 টন থেকে, সরি, 0,75 টনের হিসাব করে, অর্থাৎ 750 কিলো। 750 কিলো পর্যন্ত যেগুলো, এগুলো হচ্ছে ও উনো। 750 থেকে হচ্ছে 3.5 টন পর্যন্ত হচ্ছে ও দুয়ে। তারপরে আমাদের ও ত্রে এবং ও কোয়াত্রো আছে। তো এই যে এম এ এবং এন এ, এই দুইটার সাথে যদি জি যেই লেত্রাটা আছে ওইটা থাকে, সেক্ষেত্রে বোঝায় যে হইতে পারে জি এম এ অথবা হইতে পারে জি এন এ। তো সেক্ষেত্রে বোঝায় যে ওই যে আউটোবুস অথবা আমাদের আউটোকারোটা, এটা ফোর ইসরাদা অর্থাৎ ইসরাদার বাইরেও ব্যবহার করা যায়। 4 নাম্বারটা দেখেন, মোটরের চ্যাপ্টার থেকে আসছে, বলছে ইনিশিওনে gestita dal impianto common rail fornisce una elevatissima pressione del gasolio anche a bassi giri del motore। আমাদের যে কমন রেল, আপনারা যারা নতুন আছেন তারা পান নাই চ্যাপ্টারটা, যারা পুরান আছেন তারা জানেন যে মোটরের যে সিলিন্ডারের মধ্যে যে তেল ছিটানো হয়, এর জন্য একটা হচ্ছে ইনিয়েসিওনে ব্যবহার করা হয়। এই যে এখানে যে শব্দটা আসছে ইনিয়েসিওনে, ইনিয়েসিওনে মানে হচ্ছে ইঞ্জেকশন, অর্থাৎ ইঞ্জেকশনের মতো একটা মেশিন মধ্যে থাকে, যেটা দিয়ে হচ্ছে তেল যে সিলিন্ডারের যেখানে কম্বুস্টিয়নে হয় ওখানে হচ্ছে তেল ছিটায়। তো এই যে কম্বুস্টিয়নের যে কাজটা ইনিশিয়নের মাধ্যমে হয়, এটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য একটা কমন রেল সিস্টেম থাকে। অর্থাৎ অনেকটা রেলের মতো সে হচ্ছে ঘুরে ঘুরে বারবার এভাবে ছিটাইতে থাকে তেল সিলিন্ডারের মধ্যে। এই তেল ছিটানোটা কিভাবে হয়, এটা হচ্ছে এলিভেটেড সীমা প্রেশনের মাধ্যমে, অর্থাৎ অনেক হাই প্রেশারের মাধ্যমে গাজলীয় এরা কি করে সিলিন্ডারের মধ্যে ছিড়ায়। আমাদের মোটর যদিও আস্তে আস্তে ঘুরে বা গাড়ি আস্তে আস্তে চললেও দেখা যাবে কমন রেলের মাধ্যমে এই ইনিশিওটা উগুয়ালমেন্টেই ফোর্তে বা এলেভাতো হচ্ছে প্রেশারের মাধ্যমে ফুংশন হবে, কাজ হবে। ওকে, 5 আমাদের বলছে নন সি দেবে। দেখেন, মানে খুব সহজ একটা ভুল হয়েছে, যে non si deve aggiungere acqua o liquido freddo nel radiatore quando il motore è molto caldo। অবশ্যই আমাদের মোটর যদি কালদো থাকুক,
ঠিক আছে, কালদো থাকা অবস্থায় তো আমরা আমাদের যেই আকুয়া রাফ্রেদামেন্তো আছে ওইখানে কিন্তু আমরা সাথে সাথে পানি ঢালতে পারি না। যদিও মাঙ্কা থাকে, আমাদের যেই সিম্বলটা ওই সিম্বলটা যদি লুমিনোজো হয় তারপরেও কিন্তু কি করতে পারবো না, আমরা সাথে সাথে হচ্ছে মোটর খুইলাই ওই মোটরের যে তাপও আছে ওটা খুইলাই ওখানে হচ্ছে পানি ঢালবো, এটা নন পসিবল। ঠিক আছে, এটা হচ্ছে ব্যারো। আমরা মোটর কালদো অবস্থায় আমাদের যে রাফ্রেদারমেন্তো রাদিয়াতরের মধ্যে যে আমরা পানি ঢালি সেটা হচ্ছে কি আমাদের আগুনজেরে করতে মানা করে কালদো অবস্থায়। একটু সময় নিয়ে তারপরে হচ্ছে রাদিয়াতরে পানি ঢালার জন্য যেই আমাদের টাঙ্কিটা থাকে বাজে থাকে ওটার তাপটাই খুলতে বলে যে খুব আস্তে আস্তে যেন গরম বাতাসটা না আসে। ঠিক আছে, কারণ মোটর যখন চলে তখন হচ্ছে অনেক বল্লিত অবস্থায় থাকে, অর্থাৎ একদম ফুটন্ত পানির মতো গরম থাকে। তো এটার মধ্যে যদি আমরা দেখা গেল aqua অথবা লিকুইড ফ্রেদ্দ দেই তার ফলে হচ্ছে ক্ষতি হবে। তো এটা আমাদের মনে সামান রাখতে ভাই হবে। একটু জি কথা কইতে পারবো? জি জি অবশ্যই এই বলুন। কুইজটা 4 বছর থেকে গাড়ি চালায় ভাই, এই কুইজটা আমি ভুল করছি। মাফ আর করো। আরো দুইটা ভুল করছেন খুব সহজ, ক্লাসেও আরো দুইটা ভুল করছেন খুব সহজ। ক্লাসেও ভাই আমি এইরকম ইজি ইজি ভুল করি, কেন জানি না, আল্লাহ পাক জানে ভাই। ইনশাআল্লাহ পরের বার হবে মিলবো হলো সো। দেখ সমস্যা নাই, ঠিক হইতেই আছে, পারে। আল্লাহ ভরসা। যে বলছে 6 number বলছে il controllo della pressione deve essere effettuata su tutti i pneumatici compreso quello della ruota di scorta. Ruota di scorta আর ruotino দুইটার মধ্যে পার্থক্য আছে। ruota di scorta বলতে বোঝা হচ্ছে স্পেয়ার চাকা অর্থাৎ অতিরিক্ত চাকা, আর যেটা নাকি হচ্ছে ruotino বা ruota di soccorso যেটা বলা হয় ওই চাকাটার আকারটা হচ্ছে আপনার আমাদের ভেহিকুলের মধ্যে সাধারণ যে চাকা আছে ওগুলোর তুলনায় একটু ছোট হয়ে থাকে। ওকে, ভারী ভেহিকুলির ক্ষেত্রে রুয়াতিনও ব্যবহার করা হয় না, সবসময় রুয়াতাদি স্কোয়ারটা ব্যবহার করা, অর্থাৎ আপনার ভেহিকুলের মধ্যে যেই মাপের চাকা থাকে ওই মাপের চাকায় অতিরিক্ত একটা আমাদের বাস অথবা কামিনের মধ্যে রেখে দেয়, যেন কোনো কারণে স্বস্তিতৈরি করতে হলে সে যেন স্বস্তিতৈরি করতে পারে। তো অবশ্যই আমরা যখন নাকি আমাদের ভেহিকুল কামিনের ক্ষেত্রে যে চিন্তা করি সবগুলো পেনুমাথিসির মধ্যে যখন নাকি হাওয়ার পরিমাণ কন্ট্রোল করবো সেক্ষেত্রে ওই রোয়াতাদি স্কোয়ারটা যেটা আছে ওইটারও হচ্ছে আমাদের কন্ট্রোল করতে হবে, বা ওকেও যদি দেখা গেল কোনো কারণে গনফিয়ার তো আছে তাহলে হচ্ছে গনফিয়ারে করতে হবে, যদিও ব্যবহার না করি স্পেয়ার একটা চাকা রেখে দিছে কিন্তু ওইটাকে হচ্ছে কি আমাকে পেরোদিকামেন্টে গনফিয়ারে করতে হবে। 7 নম্বর বলতেছে লা perdita, দেখেন এটাও perdita di olio dello service terzo compromette la manovrabilità dello stesso। যেমন এই যে মাহফুজ ভাই একটু আগে গাড়ি চাইতেছিল, সার্ভিস তেরশো কি তেরশোর নিচে একটা ইম্পিয়ান্ত থাকে যেটা নাকি হচ্ছে আমাদের স্ট্যাটস অর্থাৎ স্ট্যারিংটা ঘুরাইতে যেন সুবিধা হয়, এটা হইতে পারে। এটা হচ্ছে সবসময় হাইড্রোলিকের মতো থাকে, ঠিক আছে, যে বাতাসের একটা প্রেশার যা লিকুইডকে চাপ দেয় তারপর লিকুইডটা হচ্ছে আমাদের যে স্টিয়ারিং ঘোরার সময় ওই জায়গাটাকে হচ্ছে অনেকটা স্মুথ সহজ করে ফাঁচিলে করে আমাদের জন্য, দূরও করে না, ঠিক আছে। তো এই যে সার্ভিসের মধ্যে যেই অলিওটা থাকে ওটা যদি প্যাড দিয়ে করি আমরা, মানে ওটা আস্তে আস্তে ব্যবহার করতে করতে কমে গেছে, তার ফলে কী হবে সার্ভিসটার্সও ভালো করে কাজ করবে না। স্টেয়ার্সও যখন নাকি আমরা স্টিয়ারিং ঘুরাইতেছি তাহলে হচ্ছে সেক্ষেত্রে ঘোরানোর ক্ষেত্রে আমাদের সমস্যা দেখা দেবে, টাইট হয়ে যাবে। তো এখানে কিন্তু এই কথাটাই বলছে যে কম্প্রোমেত্রের ক্ষেত্রে অনেকেই আপনারা ভুল করেন কম্প্রোমেত্রে, কারণ আপনারা হচ্ছে অনেক সময় আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, অনেক সময় দেখা যায় যে ট্রান্সলেটর দেন কম্প্রোমেত্রে আসলে হচ্ছে কম্প্রোমাইজ করা অর্থাৎ আপোষ করা বোঝায়, আসলে কম্প্রোমেত্রে আমাদের পাতেন্তার ক্ষেত্রে বোঝায় যে প্রবলেমা সমস্যা সৃষ্টি করে। তো perdita di olio del servizio stesso compromette la manovrabilità dello stesso সমস্যা দেখা দিবে, মানবরারে বা ঘুরাইতে গেলে সমস্যা দেখা দিবে যদি আমাদের অলিওটা কমে থাকে সার্ভিস স্টেশনের মধ্যে। সো এটা ব্যারো। Il servizio terzo può essere disinserito dall'autista tramite apposita levette che si trova vicino al volante। সার্ভিস তেরসোর আমরা অন অফ করার কোনো সিস্টেম নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে ফালসো। সার্ভিস তেরসো এখানে বলতেছে সার্ভিস তেরসো ইচ্ছা করলে আমরা হচ্ছে ডিসইনশেরিত অর্থাৎ অফ করতে পারি, এবং অফ করার সুইচটা হচ্ছে আমাদের ক্রুজকর্ত বা বোলান্তের পাশে থাকে, এবং অটিস্টটা ইচ্ছা করলে এটাকে অফ করতে পারে অন করতে পারে। এই ধরনের কোনো ধরনের পুলসান্তে অথবা কমান্ডো আমাদের ভেহিকুলের মধ্যে দেয়া থাকে না, এই কারণে ফালসো নয়। I tempi di disponibilità sono quelli nei quali il conducente, pur non dovendo necessariamente rimanere sul posto di lavoro, deve tenersi a disposizione per poter prontamente riprendere il lavoro, vero? কারণ আমাদের মনে রাখতে হবে কন্ডুচেন্টের যখন নাকি দুজনে কথা বলে
এবং যখন বলে যে ইন উন ভিয়াজ্য অর্থাৎ একটা ভিয়াজ্য বা একটা রিপোজোর থেকে আরেকটা রিপোজো পর্যন্ত, ঠিক আছে, যে আলমেনো আমাদের বড়দের ভেহিকুলের বড়দের মধ্যে হচ্ছে দুইজন ড্রাইভার থাকবে, সেক্ষেত্রে ওইটা হচ্ছে মুলতি প্রেজেন্সা। এছাড়া সবগুলোই হচ্ছে আমাদের টেম্পো দি ডিসপোনিবিলিটা বলে। যেমন এই যে প্রন্ত থাকে, সে রেডি টু ডু বা রেডি টু ওয়ার্ক, অর্থাৎ কাজের জন্য সে হচ্ছে রেডি থাকবে, ওরকম ব্যক্তিকে বলা হয় কমে টেম্পো দি ডিসপোনিবিলিতা। 10 il conducente contachigrafo থেকে আসছে, যে contachigrafo analogico ক্ষেত্রে বলতেছে যে prima di iniziare il viaggio deve scrivere il numero di targa del veicolo sul foglio di registrazione che utilizzerà, বেরো যেই আমরা numero di targa লিখতে হবে, ভেহিকুলের যে তার্গা আছে সেটা লিখতে হবে folio di registrazione বা ডিস্কোর মধ্যে। 11 নাম্বার দেখেন আমাদের ওই যে 3 নাম্বার চ্যাপ্টার থেকে আসছে, যেটা আমরা পাতেন্তা বির ক্ষেত্রে পাই, doppio curvata আসছে, যে in presenza del segnale raffigurato occorre moderare la velocità per non rischiare che i passeggeri in piedi possano cadere o urtarsi tra loro. বাসের ক্ষেত্রে বলছে, কারণ এটা কিন্তু বাসের আমাদের স্কেতে এক্সাম, এটা পাতেন্তার ডির, যে কুরবার মধ্যে নর্মালভাবে কামিনের ক্ষেত্রে বলে যে আমরা যেন হচ্ছে কি মডেরাতো ভেলোসিটায় যাই, যেন আমরা যদি কারিকো আলতো করে নিয়ে রাখি, সেক্ষেত্রে হচ্ছে কি বাড়ি চেন তো মুভেরও করতে পারে, আমাদের পুরোপুরি কামিউনটাই রিভালতারে করতে পারে অত কারো। আর এখানে যেহেতু পাতেন্তার ডির এই কারণে বলছে যে নন রিস্কিয়ারে কে পাসাজ্জেরি ইন পিয়েদি, অর্থাৎ যে সকল প্যাসেঞ্জার হচ্ছে দাঁড়ায় রয়েছে বাসের ভিতরে, পশ্চন কাঁধেরে অথবা উঠতে আসি তারা লোরো হইতে পারে কি তারা কুরবার মধ্যে যদি অনেক জোরে যায় তাহলে হচ্ছে তারা পড়ে যেতে পারে দাঁড়ানোর থেকে, অথবা একজনের সাথে একজনের আঘাত খেতে পারে, এই কারণে হচ্ছে কি আমরা মধ্যরাত্র ভেলোসিটায় যাবো বেরো। 12 নাম্বার বলে nel caso ingombro della carreggiata per caduta accidente del carico il conducente deve presegnalare l'ostacolo mediante il segnale di stop, falso, কারণ স্টপ সিগনালে আমাদের ভেহিকুলের মধ্যে থাকে না, থাকে হচ্ছে সিগনালে মোবিলে triangolare। 13 per interasse passo di un veicolo a due assi si intende la distanza fra il centro delle ruote di uno stesso asse। আমরা যদি চিন্তা করি এই যে একটা ভেহিকুলও, ঠিক আছে, ওকে, একটা ভেহিকুলও এক্ষেত্রে দুইটা আসছি, ওকে, এক্ষেত্রে যদি আমরা লম্বাভাবে আসি সেক্ষেত্রে, আর যদি লার্গেসার ক্ষেত্রে একটা হিসাব করা হয়, অর্থাৎ ভেহিকুলির এক জায়গা থেকে আরেক জায়গায় স্টেসও আসছে, অর্থাৎ একটা আসের মধ্যেই এক পাশ থেকে আরেক পাশে যে ডিস্টেন্সটা এটাকে বলা হচ্ছে কারের যাতাদের ভেহিকুল, অর্থাৎ ভেহিকুলোর ডান থেকে বাম রোয়াতা পর্যন্ত একই আসের মধ্যে এই ডান থেকে বাম পাশ পর্যন্ত যে লার্গেজ সেটা এটাকে বলা হচ্ছে কারের যাতাদের ভেহিকুল, ওকে। আর একটা আসের থেকে আরেকটা আসের মধ্যবর্তী লুঙ্গ অবস্থায়, লম্বা অবস্থায়, ঠিক আছে, এক আসের থেকে আরেক আসে স্টেজ আসে না কিন্তু মনে রাখবেন, একটা আসের থেকে আরেকটা আসের মধ্যে যেই ডিস্টেন্সটা ওইটাকে বলা হয় হচ্ছে আমাদের কমে ইন্টার আসছে। তো এখানে যেমন বলছে দেখেন যে পের ইন্টার আসছে অর্থাৎ 500 মধ্যবর্তী যে জায়গাটা লম্বার ক্ষেত্রে, দুই আশির ক্ষেত্রে বলছে la distanza fra il centro delle ruote di uno stesso asse, uno stesso asse মানে একটা আসের মধ্যেই ডান থেকে বাম পর্যন্ত যে ডিস্টেন্সটা ওইটা হচ্ছে ইন্টার আসে, বোঝাচ্ছে না, ওইটাকে বলা হয় carreggiata del veicolo, সো এটা ফালসো। 14 durante la marcia il conducente di autocarro di massa complessiva a pieno carico inferiori a 3,5 tonnellate sono di norma AN che obbligatori ad indossare la cinta di sicurezza ove i veicoli ne siano dotati, vero? কারণ cinta di sicurezza যে সকল ভেহিকুলের মধ্যে দেওয়া আছে অবশ্যই পড়তে হবে, সেটা ইনফেরিয়র হোক আর সুপিরিয়র হোক, যে ক্ষেত্রে হোক অবশ্যই অব্লিগাতো থাকে হচ্ছে আমাদের cinta di sicurezza ব্যবহার করতে হবে। 15 in un motore diesel quando il clima è molto freddo, মোটর ডিজেলের ক্ষেত্রে বলছে যখন নাকি আমাদের ক্লিমা অর্থাৎ আমাদের পরিবেশ বা আমরা যদি চিন্তা করি যে ঠান্ডার সময় কি, ঠিক আছে, la pompa di alimentazione del combustibile deve essere accesa dal conducente con apposita pulsante। আমাদের ভেহিকুলও যখন নাকি আমরা স্টার্ট দেই সেক্ষেত্রে ফার্স্টে কিন্তু প্রত্যেকটা ভেহিকুলই কারেন্টের মাধ্যমে কাজ করে, কারেন্টের দুইটা তারের বা যেভাবে সুইচের মতো আপনার একটা কান্দেলা থাকে, ওই কান্দেলাটাকে হচ্ছে কি সে করে অনেকটা লাইটের মতো আগুন ধরায়। তো এই যে আগুন ধরার সিস্টেমটা এটা কিন্তু অটোমেটিকামেন্টে মেকানিক্যালি ইলেকট্রিকভাবে হয়ে থাকে।
আর এখানে বলছে কন্দুচেন্তে যখন নাকি শীতকাল ঠান্ডার সময় সে হচ্ছে কি নিজে হচ্ছে এই আলোটা বা এই লাইটারটা জ্বালাবে বা আগুনটা জ্বালাবে প্রিমা দিলে মেত্রে মতরে স্টার্ট করার আগে। তো ফালসো ড্রাইভার এটা কখনোই হাতের মাধ্যমে এটা করতে পারবে না আর হবেও না। 16 নম্বর বলছে ইল ভোলানো এমন পেজান্তি ডিস্কো। আমি দেখেন আপনার অনেক সময় আমরা বলছি যে পুরা ভেহিকুলের মধ্যে আমাদের যে মোটরটা যে থাকে মোটরের মধ্যে সবচেয়ে বড় এবং ভারী যেই যন্ত্রটা সেটাকে বলা হচ্ছে ভোলানো। অর্থাৎ সিলিন্ডারের পরেই হচ্ছে ভোলানো থাকে বড় একটা চাকরির মতো ডিস্কো, যেটা নাকি হচ্ছে পরবর্তীতে আলবেরো মোটরের সাথে কলেগাত করা থাকে এবং আলবেরোর মোটরে আলবেরো ট্রান্সমিশনে তারপরে হচ্ছে রোয়াতা পর্যন্ত যায়, অর্থাৎ রোয়াতা পর্যন্ত ঘোরায়। তো এখানে বলছি ভোলানো এবং পেজান্তে ডিস্কো। ভোলানো হচ্ছে কি একটা ভারী ডিস্ক কলেগাতো আলবেরো মোটরে, এবং সে কী জন্য ব্যবহার করা হয় বলছে আপজ্য স্কুজামি per il disco della frizione ডিস্কোর সাথে কলেগাত করা থাকে। বলছে per avviare e per regolarizzare la rotazione del albero motore। ফ্রিকশন ডিস্কোর সাথে হচ্ছে কলেগাত করা থাকে এবং কী কারণে ব্যবহার করা হয় যেন আলবেরো মোটরে জিরারে করে রতারে করে, এই কারণে হচ্ছে ভোলানো কাজ করে থাকে। È vero? 17 l'insufficiente pressione di gonfiaggio comporta il surriscaldamento del pneumatico, vero? কারণ আমাদের যদি হাওয়ার পরিমাণ কম থাকে সেক্ষেত্রে pneumatic হচ্ছে আনোমালে অর্থাৎ খারাপভাবে কনজিউমারে করবে, সে অনেকটা তার ফর্মাটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে কি অনেক বেশি গরম হবে। এই সিম্বলটা আমাদের ইন্ডিকেট করে লুচে আব্বালিয়ান্তে, আর এখানে বলছে হচ্ছে লুচে পোস্টেরিয়রে per nebbia, সো ফালসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। 19 নম্বর প্রিমা দিলা পার্তেন্সা, যে পার্তেন্সা partenza করার আগে il conducente dell'autobus deve verificare la presenza degli eventuali martelletti per i vetti delle uscite di sicurezza, vero? autobusের ক্ষেত্রে কিছু কিছু পাসাজ্জারিদের জন্য কিছু কিছু হচ্ছে সিকুরেসার এলিমেন্টই আছে, উপকরণ আছে যেগুলো আমাদের থাকতেই হয়, যেমন এক্সটিংটরে থাকতে হয়। তারপরে এই যে ব্যাট, কোনো কারণে ইমার্জেন্সি অবস্থায় ব্যাট অর্থাৎ যে গ্লাসটা থাকে ওটাকে ভাঙার জন্য এক ধরনের মার্টিলেতি থাকতে হয়, ঠিক আছে? তো এটা এই যে মার্তেলেতে অর্থাৎ এই যে হাতুড়ি, এটা আমাদের ভেহিকুলের মধ্যে আছে কি না এটা কিন্তু হচ্ছে আমাদের কন্ট্রোল করতে হবে, বা এটা periodicamente না ogni viaggio শুরু করার আগে ভেরিফিকারে করতে হবে। È soggetto a sanzione amministrativa il conducente che non osserva le interruzioni obbligatorie durante il viaggio। interruzione মানে হচ্ছে পাউজা মানতেনে করতেছে কিনা বা পাউজা নিচ্ছে কিনা, অবজার্ভ বা অবজারভারে করতেছে কিনা, এটা কিন্তু যদি না করে তাহলে অবশ্যই আমাদের সাংশনে হবে, অর্থাৎ শাস্তি দেওয়া হবে। 21 বলে è possibile stampare i dati memorizzati dal contrografo digitale su scontrino cartacei ticket, vero? কন্ট্রাগ্রাফো যে ডিজিটালে থাকে ওইটার মধ্যে যে আমাদের কন্ডুচেন্টের যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে মেমোরিজারে হয়, এটা কিন্তু পরবর্তীতে আমরা স্টাম্পারে অর্থাৎ প্রিন্ট আউট করতে পারি। ছোট্ট একটা স্ক্যান্ট্রিনো মেশিনের মতো আপনারা দেখবেন যে স্কন্ট্রিনো যে আসে চিকন করে হচ্ছে এরকম কাগজে একটা রুলিনও থাকে, ওই ঠিক আমাদের কন্ট্রাগ্রাফো ডিজিটালের মধ্যেও এরকম একটা রুলিনোর মতো আছে কাটটার। আমরা ইচ্ছা করলে কী করতে পারি, আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো ওগুলো দিন শেষে আমরা হচ্ছে ওই কাগজের মধ্যে স্টাম্পারে আকারে বা প্রিন্টের মতো করে তারপর হচ্ছে বা ফটোকপির মতো যেভাবে চিন্তা করেন এটা করতে পারি বা বের করতে পারি। 22 il segnale raffigurato può essere posto su tratti di strada dove è difficoltoso il sorpasso, vi è presenza di molti veicoli pesanti। sì, distanza গতকালকে বা গত পরশু মনে আমরা এই কুইজটা করছিলাম, আসছিল ডিস্টেন্স সিকিউরেসার ক্ষেত্রে এই যে সিগন্যালটা ওই সকল জায়গার মধ্যে ব্যবহার করা হয়, বিশেষ করে আমাদের গতকালকে আসছিল মনে হয় ভিয়াদত্ত অর্থাৎ ওভারব্রিজ, ঠিক আছে, ফ্লাইওভার যে থাকে এইসব জায়গায় এটা ব্যবহার করা হয় যেন একই সময়ে একই সাথে একের অধিক ভেহিকুলই দেখা গেল যে ব্রিজের উপর দিয়ে যেন পাসারে না হয় বা সার্কুলার না করে, এই কারণে ডিস্টেন্সা যে মিনিমাম অব্লিগাটোরিও এটা আমাদের এই সিগন্যালটা দেওয়া থাকে। এবং যেখানে হচ্ছে দেখা গেল পাসারে করা হচ্ছে কঠিন, ওই সকল জায়গার মধ্যেও আমাদের এই সিগন্যালটা দেওয়া থাকতে পারে বা দেওয়া থাকে। 23 নম্বরে 3 নম্বর চ্যাপ্টার থেকে আসছে যে in presenza del segnale raffigurato il conducente di autobus devono ridurre sensibilmente la velocità।
সেন্সিবিলমেন্টে বলতে বোঝা হচ্ছে খুব স্পর্শকাতরভাবে বা খুব আস্তে আস্তে ধীরে ধীরে কেয়ারফুলি আমাদের কী করবো velocità কমাবো কেন per evitare urti tra i passeggeri soprattutto se viaggiano in piedi দেখা গেলো যদি ইন পিএডি অর্থাৎ পায়ে দাঁড়ানো অবস্থায় কোনো প্যাসেঞ্জার থাকে বিয়াজাতরি থাকে তাদের মধ্যে যেন ব্যথা না পায় তারা যেন হচ্ছে সামনে পিছে আপনার মুভেরে না হয় এই কারণে এই স্ট্রাদা দে ফরমাতার মধ্যে কন্ডুচেন্টের অটোবুসকে কী করতে হবে ব্যারোচিটা রিদুরে করবে খুব ধাপে ধাপে আস্তে আস্তে 24 নম্বর বলে ইন caso di guasto meccanico al veicolo che lo blocchi in galleria autostradale occorre chiamare rapidamente il soccorso stradale দেখেন এই সহজ একটা ভুল করছে ঠিক আছে এই যে দেখেন সহজ একটা ভুল করছে একদম মানে সহজ যে in caso di guasto meccanico al veicolo che lo blocchi in ভাইয়া galleria কমান্ডার stradale একবারে সেম পিচে ছিল যে না পড়ছে তাও মনে হয় পারতে যাক ভাইয়ালি যে নার্ভাস হয়ে গেছে মনে হয় ভাই গ্যালেরিয়া ভাই অটোস্ট্রাদার মধ্যে নার্ভাস না ভাই আসলে আমি সহজ কুইজ ভুল করি কি আল্লাহই জানে যাক Non importa, prossima volta, সমস্যা raga. Inshallah. dai prossima volta sai যে ইন কাজো দি গুয়াস্তো মেকানিক্যাল ভেহিকুলো ব্লক অটোস্ট্রাদার মধ্যে গ্যালারিয়ার মধ্যে যদি কোনো কারণে মেকানিক্যাল সমস্যার কারণে আমরা ব্লকার হয়ে যাই সেক্ষেত্রে অবশ্যই তো আমরা কী করব প্রথম কাজই হবে সকল সুইসরাদালের হচ্ছে ফোন দেয়া ঠিক আছে নর্মালভাবে ফোন দিতে হবে তাদেরকে ক্যামেরা করতে হবে দেখা যায় আপনার অটোস্ট্রাদার গ্যালেরিয়ার মধ্যে মানে ফোন দেওয়ার আগেও এই সকর সুইসরাদালে আইসা পড়ে কারণ গ্যালেরিয়াগুলো হচ্ছে খুবই আটেনশনে থাকতে হয় ওই জায়গার মধ্যে অনেক ক্যামেরা থাকে এই কারণে আপনি কোনো কারণে যদি আপনার গাড়ি নষ্ট হয় নাই অসুস্থ বোধ করতেছেন বা যে কোনো কারণে আমরা যদি গ্যালারিয়ার যে পিয়াসরা সস্তা থাকে ওখানে থামলেই মানে কিছুক্ষণের মধ্যে 1 মিনিট 2 মিনিটের মধ্যে দেখা যায় যে আপনার সকর সুইসরাদালের বা আপনার এমার্জেন্সির যে ভেহিকুলগুলো আছে ওগুলো চলে আসে অন্তপক্ষে জানার জন্য যে কী হয়েছে সো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের তো ক্যামেরা করতে হবে রাপিদামেন্টে যত তাড়াতাড়ি সম্ভব সো এই একটা দেখেন আর তারপরে হচ্ছে প্রথমের আরও 2টা ছিল ওগুলা ওই 2টাও মানে সহজ ছিল এই 3টা যদি ভাই না ভুল করতো তাহলে হচ্ছে পাস এই যে যেমন এটা 7 নাম্বারটা এই 7 নাম্বারটা যে perdita di olio del servizio terzo compromette la manovrabilità degli stesso সে olio যদি না থাকে সার্ভিস টার্সের মধ্যে তাহলে অবশ্যই আমাদের স্টেয়ার্স জিরারে করার ক্ষেত্রে সমস্যা হবে আর এরপর হচ্ছে আরেকটা 3 নাম্বারটা মনে হয় না 2 এই যে 5 নাম্বারটা যে non si deve aggiungere acqua liquido freddo nei radiatori quando il motore è molto caldo তো এই 3টা যদি একটু কেয়ারফুলি আমরা করতে পারতাম তাহলেই ওকে পাস সার হয়ে যেত 7টা বলেছে 7টার মধ্যে 3টা রাইট করতে পারলে আলহামদুলিল্লাহ 4টাতে এনাফ ছিল ওকে পoi আমাদের হচ্ছে 25 নম্বরে quando si cambia una ruota di un autobus lungo la corsia di emergenza di un'autostradaর মধ্যে বলতেছে কিন্তু হ্যাঁ যে corsia di emergenza মধ্যে যখন নাকি আমরা রুয়াতা চেঞ্জ করবো বলছে se i passeggeri lo chiedono যদি পাসাজ্জেরি আপনাদেরকে জিজ্ঞাসা করে ড্রাইভারকে জিজ্ঞাসা করে si può farli scendere dal veicolo থেকে তাদেরকে নামতে দিতে পারবো বা নামতে পারবে ফালসো ন মনে রাখবেন এটা ছির ক্ষেত্র আসে ডির ক্ষেত্র আসে রুয়াতা কাম্বিয়ারে করার সময় আউটোবুসের ক্ষেত্রে প্যাসেঞ্জার নামানোর প্রয়োজন নাই প্যাসেঞ্জার বাসের মধ্যে থাকা অবস্থায় আমাদের মার্তিনেতি ইডাউলিকোর মাধ্যমে আমরা কি করতে পারবো ভেহিকুলের সোলেবারে করে রুয়াতা চেঞ্জ করতে পারি ম্যাটচির ক্ষেত্রে উগুয়ালে মালামাল স্কারিকারে করা লাগবে না এই দোমানদাটা অনেক সময় আসে বেশিরভাগ সময় আসে ছির ক্ষেত্রে ছির আসে হচ্ছে আউটোকারোর মালামাল নামান লাগবে কিনা স্কারিকারে করবো কিনা আর ডির ক্ষেত্রে আসে হচ্ছে পাসাজ্জারি নামানো লাগবে কিনা সো কোনোটার ক্ষেত্রেই আমাদের প্যাসেঞ্জার এবং হচ্ছে ম্যাটচি কোনোটাই স্কারিকারে করার প্রয়োজন নেই se gli specchi interni di autobus sono mal orientati ciò non ha grande importanza যদি আউটোবুসের ভিতরে যে স্পেকগুলো থাকে এগুলো হচ্ছে ভালো করে হচ্ছে ওরিয়েন্টাতো করা না ভালো করে রেগুলাতো না নিয়ন্ত্রণ করা না বা সাজানো না সেক্ষেত্রে বলতেছে আমাদের কোনো ধরনের বড় সমস্যা হবে না ফালসু সুবিত কারণ অবশ্যই সমস্যা হবে ইন্টারনো এক্সটার্নো দুই স্পেকের ক্ষেত্রেই devono essere orientati bene ওকে anche regolare করতে হবে statura del veicolo statura del conducente যে হাইট ওই অনুযায়ী হচ্ছে
এই স্পেকিওগুলো যেন ভালো করে পিছের দিকে দেখতে পারে ওরকমভাবে হচ্ছে সাজাইতে হবে বা ওরিয়েন্টারে করতে হবে। 27 modulatore di pressione in funzione del carico è montato direttamente sull'assale. No, falso. আসালে না, আসে হচ্ছে ভেহিকুলের যে রোয়াতা থাকে, দুই পাশে যদি দুইটা রোয়াতা, এই দুইটা রোয়াতা যে লোহার দণ্ডের উপরে একটা দণ্ডের উপরে আটকানো থাকে ওটাকে বলা হয় আসালে। কিন্তু মডুলাতরে দি প্রেসিওনে ইন ফুনশনে দেল কারিকো, এটা হচ্ছে একটা ইম্পিয়ান্ত ইন ফুনশনে দেল কারিকো বলছে। তার মানে কি, আমরা এই যে কারিকো কতটুকু নিতেছি ভেহিকুলের মধ্যে ওইটার উপর ডিপেন্ড করে ভেহিকুলের যে তেলায়ু অর্থাৎ ভেহিকুলের যে মেন চেসিস বডিটা এটা কি হয়, উঁচু নিচু হয়। আপনি নর্মালভাবে ভেহিকুলের মনে করেন যে চেসিসটা আছে ওইটার মধ্যে যখন নাকি আমি 20 টন ওজন নেই সেক্ষেত্রে চেসিসটার মধ্যে অনেক চাপ পড়ে, চাপ পড়ার ফলে হচ্ছে কি সে নিচের দিকে প্রেশার দিয়ে দেখা যায় রোয়াতার সাথে ব্লকার হইতে পারে বা রোয়াতার উপরে প্রেশার দিতে পারে। তো এই যে প্রেশারটা যেন চেসিসটা যেন নিচের দিকে না চলে যায় এই কারণে ভেহিকুলের মধ্যে মডুলাতরি দি প্রেসিওনে ইন ফুনশনের কারিকো একটা ইম্পিয়ান্ত আছে যেটা নাকি ভেহিকুলের তেলায়ের মধ্যে হচ্ছে আগানচাতো বা মনতাতো করা থাকে। সে কী করে তখন হচ্ছে তেলেওটাকে উপরের দিকে স্প্রিংয়ের মতো তুলে ধরে। আবার যখন মালামাল আপনি স্ক্যারিগার করে ফেলবেন হালকা হয়ে যাবে তখন হচ্ছে কি আস্তে করে সে বাস্তর দিকে চলে আসে। তো এই মডুলাতরের ফুনশনের যেই প্রেসিয়নের কারিকর যে ফুনশনের যে প্রেশারটা এটা হচ্ছে আসালে অর্থাৎ আসের মধ্যে মন্তাতো করা থাকে না, মনে রাখবো তেলায়োর মধ্যে দিরিত্তামেন্তে ডাইরেক্টলি তেলায়ো অর্থাৎ চেসিস বডি যেটা আছে ওটার মধ্যে হচ্ছে মন্তাতো করা থাকে। La coppia conica è in genere utilizzata nei veicoli con motore anteriore e trazione posteriore. আমাদের মোটর যেই পাশে হোক অ্যান্টেরিয়রে হোক আর পোস্টেরিয়রে হোক যেই পাশে হোক কপিয়া কনিকা থাকবে। কপিয়া কনিকা হচ্ছে কি, আপনার এক্সাম্পল হিসেবে কপিয়া বলতে বোঝা ডাবল, কনিকা বলতে বোঝা হচ্ছে একটা এরকম গোল চাক্কির মতো থাকে যেটা আমাদের দাঁত দেওয়া থাকে, এই দাঁতটার সাথে হচ্ছে অন্যান্য দাঁতের চাক্কি আটকে এভাবে অনেকটা রিংয়ের মতো তৈরি করা থাকে, তারপরে হচ্ছে আমাদের মোটর জিরায় করে। সো এই কপিয়া কনিকা আমাদের যে কোনো ধরনের ভেহিকুলই আন্টেরিয়রের মোটরের হোক বা পোস্টেরিয়র মোটর হোক যেই ধরনের মোটরই হোক সবগুলোর মধ্যেই সাধারণভাবে ব্যবহার করা হবে মোটরকে জিরারে করার যদি প্রয়োজন হয়। 29 was rispetto agli pneumatici radiali, gli pneumatici tipo a tele incrociati presentano in genere una maggiore area di contatto in curva. ওকে, ফালসো। কারণ নর্মালভাবে যদি আমরা চিন্তা করি পেনুমাতিচি যেগুলো হচ্ছে রাদিয়ালিগুলোর মধ্যে আমরা যদি চিন্তা করি পেনুমাতিচি যেটা আছে এক্সাম্পল হিসেবে এটা হচ্ছে পেনুমাতিচি, ঠিক আছে। পেনুমাতিচি যদি লার্গেসার হিসাবটা করেন, লার্গেসার হিসাব করি পেনুমাতিচি রাদিয়ালের যেই লার্গেসার ক্ষেত্রে যে ডিজাইনটা অর্থাৎ এই যে মেটাল আর টেসলের ডিজাইনটা হচ্ছে একটার পর একটা এভাবে হচ্ছে আসে, ঠিক আছে, সিরিয়াল বাই। ওকে, এরপরে হচ্ছে পেনোমাথি সেটা হচ্ছে তৈরি করা হয় এভাবে। ওকে, কিন্তু আমরা যদি তেলে ইনক্রচাতি, এই যে ইনক্রচাতি বলছে, ইনক্রচাতির যে তেলেটা সেটার ক্ষেত্রে হচ্ছে পেনোমাতিচির যে ডিজাইনটা হচ্ছে এরকম ক্রস হয়, ঠিক আছে, ক্রস ইনক্রচারে করে অর্থাৎ একটা একটার সাথে ক্রস করে। আমরা যদি পেনোমাতিচির কথা চিন্তা করি টায়ারের অংশটা, তো আমাদের পেনোমাতিচি রাদিয়ালে হোক বা তেলে ইনক্রচেতি হোক এটার সাথে কুরবার মধ্যে সার্কুলারে করার কোনো ধরনের মানে রিলেশনই নাই, সম্পর্কই নাই, এই কারণে এটা ফালস। 30 number sugli autoveicoli di massa superiore a 3,5 tonnellate il freno di soccorso interviene automaticamente in caso di malore del conducente, falso, কারণ ফ্রেনও মধ্যে কোনো ধরনের সেন্সর দেওয়া থাকে না যেটা নাকি আমাদের বডির সাথে কানেক্ট করা থাকে যে আমরা অসুস্থ বোধ করতেছি, ঠান্ডা লাগছে, জ্বর লাগছে, অসুস্থ, এই কারণে হচ্ছে সে অটোমেটিক ফ্রেনারে করবে, এরকম সিস্টেম এখনও হয় নাই। সো এই কারণে এটা ফালসো। 3.5 টনের উপরে ভেহিকুলের ক্ষেত্রে তো এটা আরও হবে না, ঠিক আছে। ভারী ভেহিকুলের মধ্যে দেখা যায় সব কিছু হচ্ছে কন্ডুচেন্টের ম্যানুয়ালমেন্টেই করে থাকে। 31 prima di partire il conducente deve controllare che tutte le spie luminose riguardanti in funzione dei vari impianti si siano spente dopo avviamento del motore, অর্থাৎ আমরা যখনই গাড়ি স্টার্ট দিলে পরে আমরা যে কুস করতে মধ্যে দেখবেন সবগুলো স্পেয়ার জ্বলে ওঠে, তারপরে কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যায়।
যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই সমস্যার জন্য যে ইন্ডিকেট করা যে স্পেয়ার ওটা হচ্ছে কন্টিনিউ জুইলাই থাকবে। তো এই কারণে আমাদের বলছে যে প্রিমাদি পাত্তিরে করার আগে যখনই আমরা মোটর স্টার্ট দেওয়ার পরে সবগুলা স্পেয়ার লুমিনোজ যেগুলো আছে ওগুলো যখন আগে জ্বলে উঠে আবার নিভে গেছে এবং নিভে গেছে কিনা এই জিনিসটা হচ্ছে কি করতে হবে, আমাদের কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে আমাদের Officina. ইন্ডিকেট করে অফিচিনা Modagrafo ডিজিটালের ক্ষেত্রে সহজ। 33 নাম্বারটা দেখেন বলছে ই ট্রান্সপোর্টে কাবোতাজ্য। ওকে, কাবোতাজ্য বলতে বোঝা হচ্ছে যখন নাকি আপনি বিয়াজারে করেন 3টা দেশের মধ্যে। যে এক্সাম্পল হিসেবে ইটালির থেকে হচ্ছে আপনি ফ্রান্স যাচ্ছেন, ফ্রান্সের থেকে দেখা গেল হচ্ছে আপনি German. জার্মান না, ধরলাম সুইজারল্যান্ড গেছে ইসবিসেরা, ঠিক আছে, ওইখান থেকে আবার রিটার্ন আসতেছেন ইটালিতে। এরকম যখন নাকি 3টা দেশের মধ্যে বিয়াজ্য হয় সেক্ষেত্রে বলা হয় হচ্ছে কাবোতাজ্য। এবং বলছে পায়েজি উয়ে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন দেশের মধ্যে যখন নাকি আমরা কাবোতাজ্য করি বলছে ইস বলতি সত্য ফর্মা দি সার্ভিস অকেশনালি, এবং সেটা হচ্ছে অকেশনাল একটা সার্ভিস দিচ্ছে। Sono effettuati in base a un documento di controllo il foglio di viaggio che deve trovarsi a bordo del veicolo in originale. ওকে, পাতেন্টাচ্ছির ক্ষেত্রে আপনারা যেমন আমাদের বর্ডর মধ্যে হচ্ছে যদি ছেমেটের আমরা করি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে দেই তাহলে সে হচ্ছে ছেমেটের অথরিজাত থাকতে হয়। যদি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেও আমরা বিয়াজারে করি সেক্ষেত্রে হচ্ছে লেটারা দিয়ে ছিয়া মেরে থাকতে হয় বড়দের ভেহিকলও। আর আউটোবুসের ক্ষেত্রে একটা ফোলিও ব্যবহার করতে হয় যেটাকে বলা হয় হচ্ছে ফোলিও দি বিয়াজ্য। এই ফোলিও দি বিয়াজ্যটা আমাদের অরিজিনালে কম্পিলাত অবস্থায় হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে রাখতে হয় এবং সেক্ষেত্রে যদি কন্ট্রোল করে তাহলে আমাকে ফলিওদি বিয়াজ্যটা দেখাতে হয়। এখন ফলিওদি বিয়াজ্যের মধ্যে কী কী লেখা থাকে, ফলিওদি বিয়াজ্যের মধ্যে টুত্তুর ডিটেলস দেওয়া থাকে, আপনি কতজন প্যাসেঞ্জার নিচ্ছেন, কোথা থেকে যাত্রা শুরু করছেন, কোথায় যাবেন, ঠিক আছে, তারপরে আপনি কখন যাত্রা শুরু করছেন, আপনার কন্ডুচেন্তের নমে কুইন নমে, তারপরে যদি কোনো আজেন্দার বাস হয় সেক্ষেত্রে ওই আজেন্দার কোম্পানির নাম কি, ঠিক আছে, ওর লিচেন্সা, এগুলো সব কিছু হচ্ছে ওই ফলিওদি বিয়াজ্যর মধ্যে আমাদের লিখতে হয়। এটা হচ্ছে বাসের ক্ষেত্রে, মনে রাখবেন এটা কিন্তু বাসের ক্ষেত্রে ফলিওদি বিয়াজ্যর যে ব্যাপারটা আছে। ছির ক্ষেত্রে হচ্ছে আমরা ছিএমের অথবা ছিমেট এটা ব্যবহার করে থাকি। 34 বলছে se per necessario cambiare una ruota di un autobus sulla corsia di emergenza o su una piazzola di sosta di un'autostrada è opportuno non far scendere passeggeri dal veicolo. Sì, vero? যে আমরা প্যাসেঞ্জার নামাবো না, প্যাসেঞ্জারের জায়গায় থাকবে, ঠিক আছে, আমরা শুধুমাত্র তাদেরকে সহই মাতৃনেত্র ইডব্লিউচির মাধ্যমে তুত্তো সোলেবারে করে ফেলবো, তারপরে আমরা ruota চেঞ্জ করব। Fascia di ingombro non deve essere superiore alla larghezza del veicolo con il suo carico. Fascia di ingombro কি? এক্সাম্পল হিসাবে নর্মালভাবে যদি আমরা বলি একটা কোর্সিয়া, এই কোর্সিয়াটার মধ্যে একটা ভেহিকল যখন চিরকুলারে করে, এই চিরকুলারে করার সময় যেই পরিমাণ জায়গাটা সে হচ্ছে অকুপারে করে রাখে এই পরিমাণ জায়গাটাকে বলা হয় হচ্ছে ইনগম্ব্রো দেল ভেহিকুল, অর্থাৎ ভেহিকুলও ওই জায়গাটা হচ্ছে তার যে আয়তন আকার অনুযায়ী ওই জায়গাটা সে পুরোপুরিভাবে অকুপারে করে রাখছে। এখন আমরা যখন নাকি হচ্ছে ফাঁসা বলতে বোঝা হচ্ছে গোল জাতীয় দড়ির মতো বোঝায়, ওইখান থেকে আমাদের আসে যে বিশেষ করে হচ্ছে রতাতরিয়ার যদি চিন্তা করি, রতাতরিয়ার মধ্যে যখন যাই সেক্ষেত্রে এই ভেহিকলও যেই পরিমাণ জায়গা নিয়ে হচ্ছে রতাতরিয়ার মধ্যে জিরারে করে বিভিন্ন ডিরেকশনে যাওয়ার ক্ষেত্রে যেই পরিমাণ জায়গাটা হচ্ছে সে অকুপারে করে ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে ফাঁসা দি ইনগম্ব্রো। ওকে, তো এখানে বলছে যে ফাঁসা দি ইনগম্ব্রো নন দেবে সুপিরিয়রে আলা লার্গেসা দেল ভেহিকলোর যে লার্গেসা আছে ওটার থেকে ফাঁসা দি ইনগম্ব্রো বেশি হতে পারবে না। বলছে কন ইল সুও কারিকো, অর্থাৎ কারিকো সহ, কারিকোর সাথে ফাঁসা দি ইনগম্ব্রোর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, ফাঁসা দি ইনগম্ব্রোর কোনো সম্পর্ক নেই, কারণ এটা ফাঁসো যে ভেহিকুলের মধ্যে কী পরিমাণ কারিকো আছে সেই অনুযায়ী ভেহিকুলের লার্গেসা অর্থাৎ পাশটা কতটুকু হয়েছে ওটা ফাঁসা দি ইনগম্ব্রো কখনই হচ্ছে ওটা থেকে বেশি হইতে পারবে না, এটা কোনো মানে রিলেটিভ না, এই কারণে এটা ফাঁসো। Il rimorchio a volta corretta permette rispetto ad altri rimorchi di ridurre la fascia di ingombro del complesso. Ok, রিমর্কিওর যদি চিন্তা করি, রিমর্কিওর যেই
মনে করেন যদি 280 হয়, 280 আছে, অর্থাৎ দুই দুই টোটাল 4টা চাকা আছে, সেক্ষেত্রে রিমোর্কের মধ্যে দেখা যায় এক একটা চাকার মধ্যে রাল্লা ব্যবহার করে গোল চাক্কির মতো, এবং এই গোল চাক্কিগুলো হচ্ছে কি করা হয়, একটা একটার সাথে হচ্ছে কলেগাত করে অনেকটা অর্থাৎ 8 লেখার মতো। তো যখন নাকি সামনের দিকের রিমোর্কের সামনের চাকা হচ্ছে এরকম যদি বাম দিকে তাক করা থাকে বা বাম দিকে ইসবলতারে করতে চায়, তখন পিছনের চাকা হচ্ছে বামের উল্টা দিকে জিরারে করে থাকে। এর ফলে ঘোরার সময় বা যে কোনো জায়গায় ইসবলতারে করার সময় আমাদের বড় লুঙ্গ যে ভেহিকুলগুলো আছে এগুলো দেখা যায় হচ্ছে কম জায়গার মধ্যেই জিরারে করতে পারে। ঠিক আছে, কম জায়গার মধ্যে জিরারে করতে পারে। আপনারা দেখবেন যে ভেহিকুলি মোটরে রিমোর্কেও সহ কি সুন্দর ছোট্ট একটা রথতলের মধ্যে পুরোটা ঘুরা বিভিন্ন ডিরেকশনে চলে যায়, অবাক লাগে। আসলে অবাক লাগার ব্যাপারটা হচ্ছে এই যে আশ্রেগুলোর মধ্যে, পিছনের আশ্রেগুলোর মধ্যে আপনার আউতিস্তের শান্তের সিস্টেমে দেওয়া থাকে, অর্থাৎ আপনি যদি হচ্ছে সামনের চাকা ডান দিকে ঘুরায় রাখেন, সেক্ষেত্রে সে হচ্ছে বাম দিকে ঘুরে থাকবে। এর ফলে উল্টা ক্রসের মাধ্যমে খুব কম জায়গার মধ্যেই রিমোর্কি বা লুঙ্গ ভেহিকুলিগুলো জিরারে করতে পারে। সো রিমোর্কের ক্ষেত্রেও ভাবে যে যদি ওর মধ্যে এই ভলটা করে, অর্থাৎ এই যে অত্তর মতো দুইটা রাল্লা দেওয়া রাউন্ড সিস্টেম দেওয়া থাকে, তাহলে হচ্ছে কি তারা খুব কম জায়গার মধ্যেই rimorchi fascia incompota হচ্ছে অনেক কম লাগবে, বেশি লাগবে না। 37 বছর trazione anteriore significa che sono motrice le sole ruote di uno o più assi anteriore. Sì, vero, এখানে দেখেন বলছে sono motrice, অর্থাৎ মোটর যেই আশ্বের উপরে থাকে বা যেই আশ্বের উপরে হচ্ছে মোটর থাকার ফলে ওই আশ্বের যে রতাগুলো আছে ওগুলো জিরারে করে, ওই আশ্বেটাকেই বলা হয় হচ্ছে আশ্বে মটরিচে বা রুয়াতা মটরিচে। এবং যদি আমাদের ভেহিকুলোর যেমন অটোভেক্টরের ক্ষেত্রে বেশি, সব অটোভেক্টরের বেশিরভাগই 98% অটোভেক্টরের হচ্ছে কি সামনে হচ্ছে মোটর থাকে, এবং এই সামনের যে আসছে ওই আসছেটার উপরে কিন্তু মোটর থাকে। এর ফলে সামনের চাকাটাই হচ্ছে কি আমরা জিরারে করে, পিছের চাকা কিন্তু জিরারে করে না বা ডানে বামে ঘুরে না। ওকে, আপনারা যদি দেখেন মূলের, তো এই যে আপনারা ফ্যাক্টরিতে কাজ করেন, মূলের তো হচ্ছে পিছের চাকা ঘুরে, সামনের চাকা কিন্তু ঘুরে না, কারণ মূলের তোর ক্ষেত্রে পিছনেই হচ্ছে মোটরটা থাকে বা আপনার ব্যাটারিটা যেটা আছে ওটা হচ্ছে পিছনেই থাকে। এই কারণে আমরা এটা মনে রাখবো। 38 বছর se con veicoli pesanti si devono affrontare salita di pendenza superiore a 15% occorre montare pneumatici rinforzati, no, falso। আমাদের ভেহিকুলি পেজান্তের ক্ষেত্রে আমরা যে পেন্ডেন্সা ঢালের মধ্যে 10% ঢাল হোক, 20% ঢাল হোক, 23% ঢাল হোক, এটা ডিপেন্ড করবে যে ভেহিকুলি যে ইসবালস, অর্থাৎ সামনের চাকার থেকে সামনের দিকে অতিরিক্ত জায়গা এবং পিছনের চাকা থেকে পিছন দিকে অতিরিক্ত জায়গা, এটা যদি হচ্ছে বেশি হয় তাহলে সেক্ষেত্রে এই ঢাল জায়গা দিয়ে ওঠা এবং নামার ক্ষেত্রে আমাদের খুব আস্তে আস্তে নামতে হবে, যেন ভেহিকুলির বডির অ্যাঙ্গেলটা আছে ওইটা যেন বাড়ি না খায় রাস্তার সাথে। তো 15% অথবা হচ্ছে 10% এটার সাথে pneumatici rinforzati আমরা হচ্ছে মন্তারে করবো, তখন এটা কোনো সাবজেক্ট না। 39 i dispositivi di frenatura obbligatori per un veicolo sono il freno di servizio, freno a mano che funge sempre anche da freno di soccorso. Ok, falso। আমাদের dispositivi frenatura obbligatori per un autoveicolo sono il freno di servizio, freno a mano, এবং বলছে che funge sempre anche da freno di soccorso, এবং বলতেছে যে funge sempre সবসময় হচ্ছে freno di soccorso কাজ করবে। freno motore, freno di servizio, freno a mano বা freno di stazionamento এবং freno soccorso, যার যার তার কাজ, প্রত্যেকে হচ্ছে ইন্ডিভিজুয়ালmente কাজ করে, একটার সাথে কলেগাতো না, এ কারণে falso। L'asta base se definisce sotto il 60 quel veicolo che tenda a stringere la curva, falso। কারণ সত্যি শেষ বলতে বোঝা হচ্ছে সামনের দিকে পেজা, সামনের দিকে যখন নাকি পেজা হয় সেক্ষেত্রে আমাদের ভেহিকুল কুর্বার মধ্যে যাওয়ার সময় লার্গারে করে, স্ট্রিঞ্জারে করে না। ডান দিকে যদি ঘুরতে যাব দেখা যাবে বাম দিকের দিকে সে নিয়ে যাবে। আর সোব্রাইস্তের শান্তে বলতে বোঝা হচ্ছে পিছনের দিকে আমাদের ওজন বেশি, সেক্ষেত্রে আমরা দেখা যাবে যে কুরবার মধ্যে ঘোরার ক্ষেত্রে বেশি ঘুরবো, স্ট্রিঞ্জারে করবো। তো আমাদের স্কেদাটা হচ্ছে এটা, এটার ভিডিও আমরা করে রাখছি, আমরা আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দেবো, আপনারা দেখে রাখবেন। এই আর কি, আজকে আমরা হচ্ছে এই স্কেদারাই সলভ করলাম, আপনারা পরবর্তীতে দেখবেন, আমি আপনাদেরকে হচ্ছে
গ্রুপের মধ্যেও পিডিএফটা দিয়ে দিচ্ছি স্কেলারটা, আপনার বাসায় ইচ্ছা করলে নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারেন, এই আর কি। ধন্যবাদ সবাইকে। মাহফুজ ভাই, মাহফুজ ভাই, ভাই ডোন্ট ওরি, ইনশাল্লাহ আল্লাহর মতে সামনে